এখন তিনি মসজিদের মুসভাপতি, মসজিদের মুতাআল্লির কথা বললেন। যখনই মসজিদের মধ্যে আল্লাহর আইনের কথা বলা হতো, তখনই তারা বলতেন মসজিদে কোনো আল্লাহর আইনের কথা বলা যাবে না। আল্লাহর আইনের কথা বলতে গেলে তারা মসজিদের মধ্যে বাধা দিত। সে আবু তালেব আর আব্দুল মুত্তালিবের উদ্দেশ্যের এখনো আছে। আল্লাহর যখন আইনের কথা বলা হয় মসজিদের মধ্যে বাধা দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, যদি মসজিদের মধ্যে আব্দুল মুত্তালিব যে মসজিদের সভাপতি ছিল, কাবা ঘরের সভাপতি ছিলেন, কাবা ঘরের সভাপতি থাকলো তিনি জাহান্নামী, আপনি সাধারণ এইসব মসজিদের সভাপতি হইয়া যদি আল্লাহর কোরআনের কথা বাধা দেন, তাহলে আপনি জান্নাতি না জাহান্নামী? আপনি কি জান্নাতি না জাহান্নামী? আপনারাই বিচার করেন। এখন আপনি মসজিদের মুতাআল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটির মধ্যে দায়িত্বে আছেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার মতো এইসব সভাপতি দরকার? কথা বলেন, দরকার আছে? এই দায়িত্ব আপনাকে আর জাহান্নামে নিবে। এই দায়িত্ব কোথায় নিবে? আপনাকে জাহান্নামে নিবে। আপনার মতো এইসব সভাপতি মসজিদের প্রয়োজন হয় না। মসজিদ সাক্ষী দিচ্ছে, কয় সব সভাপতি আমার প্রয়োজন নাই। কারণ সবচাইতে বড় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ, বড় ঘর হলো কাবা ঘর। যে কাবা ঘরের সভাপতি ছিলেন কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যদি জাহান্নামী হয়, আপনারা কি হবেন? কথা বলেন, আপনারা কি হবেন? আপনাদের তো কোনো হিসাবে নাই। كشفت نجا بجماله حسنة جميع خصاله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার ঈমানদার মুসল্লিন ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মনিব আমাদেরকে সাপ্তাহিক জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মনিবের দরবারে আমাদের প্রাণকে উজাড় করে দিয়ে আমরা সবাই কালিমাতে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলোচনার দিকে আমরা চলে যাই। আমাদের আলোচনার আজকের বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়েছে। রাসূলের জীবনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। এক নাম্বার হলো নবুয়তের আগের জীবন। নবুয়তের আগের জীবন 1 বছর থেকে 40 বছর জীবন পর্যন্ত। 1 বছর থেকে 40 বছর জীবন পর্যন্ত এক ভাগ। দ্বিতীয় ভাগ হলো 40 থেকে 13 বছর, মানে 53 বছর পর্যন্ত হলো দ্বিতীয় ভাগ। এটা ছিল মাক্কি জীবন। আর মাদানী জীবন হলো 10 বছর। তাহলে 40 আর 13 কত হয়েছে? কথা বলিয়েন, 40 আর 13 কত হয়েছে? 53। 53 আর 10-এ 63। আল্লাহ নবী হায়াত পাইছে কত বছর? 63 বছর। তাহলে কত ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। এক নাম্বার হলো 1 থেকে 40 পর্যন্ত এক ভাগ, 40 থেকে 53 পর্যন্ত এক ভাগ, 53 থেকে 63 পর্যন্ত এক ভাগ। আমরা সেই তিন ভাগের জীবন থেকে আমরা আল্লাহ রাসূলের 1 থেকে 40 বছর জীবন পর্যন্ত আমরা আলোচনা করব। আগামী জুমায় আল্লাহ যদি বাঁচায় রাখি আবার 40 থেকে 13 আলোচনা করব। পরের জুমায় মাত্র 10 বছরের আলোচনা করব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনটা 40 বছর জীবন, এটা কি 1 ঘন্টাতে, আধা ঘন্টাতে বলে সম্ভব? কখনো সম্ভব না। হয়তো আমরা মুখের ভাষায় কিছু সহজ করে দিয়ে আল্লাহ রাসূলের কিছু ঘটনা কি আমরা এনে সহজ করে দিতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের 1 থেকে 40 বছর জীবন কখনো 1 ঘন্টাতে, 2 ঘন্টাতে, 5 বছর আলোচনা করা সম্ভব নয়। কারণ আল্লাহ রাসূলের প্রতিটি হাঁটার কদমে একটি সুন্নতের মর্যাদা। সাহাবাইগণ এক রাস্তা দিয়ে হেঁটে যেতেন। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন, সাহাবীগণ ওই রাস্তা দিয়ে 1 মাস পরে হেঁটে যেতেন। হেঁটে যাওয়ার পরে
তিনি ওই সাহাবী আবার লোকদেরকে জিজ্ঞাসা করতেন, এই নবী এই রাস্তা দিয়ে কি নবী গেছেন? কই নবী তো এই রাস্তা দিয়ে তো নবী তো আরো 1 বছর আগে, আরো 1 মাস আগে গিয়েছে। তো বললো আপনি কিভাবে জানলেন? আল্লাহ রাসূল যে এই রাস্তা দিয়ে চলেছেন, আল্লাহ রাসূলের ওই শরীরের ঘ্রাণটা এখনো পাওয়া যাচ্ছে। 1 মাস আগে গেছে, 1 মাস পরে আল্লাহ রাসূলের শরীরের মোবারক থেকে যে ঘ্রাণটা, যে মনে হয় যেন গোলাপের পাপড়ি, একটা আতরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তার চাচা আবু লাহাব একবার তার দাসী তার সন্তানকে দুধ পান করার জন্য রাখলেন। যখন আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করলেন, তখন ওই দাসীটা আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিলেন। তার পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই ঘটনা অনেক আলোচনা করেছি, জানি, সংক্ষিপ্তভাবে বলতেছি। মক্কাতে সে সময় সন্তানদেরকে দুধ পান করানো হতো না। সে সময় একটা রোগ ছিল, বালাই ছিল, মক্কার আবহাওয়া খুব খারাপ ছিল, এবং আল্লাহ নবী যে বংশে জন্মগ্রহণ করেছেন, বংশ মর্যাদা অনেক বড়, তবে তাদের কাছে আর্থিক টাকা পয়সা কোনো কিছু তেমন ছিল না। একটা সন্তান লালন পালন করতে যে এত টাকা লাগবে, তাদের কাছে এত টাকা ছিল না। এই জন্য আল্লাহ নবীকে তার চাচা এবং তার দাদা আব্দুল মুত্তালিব, আবু তালিব সহ যুক্তি করে বনি সাদ গোত্রে বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুধ পান করার জন্য দিলেন। ওখানে আল্লাহ রাসূল 3 বছর থাকলেন, 3 বছর 2.5 বছর থাকলেন। থাকার পরে তিনি ওখানে যখন থাকলেন, 2.5 বছর পরে যখন 2 বছর পরে যখন তার দুধ স্তন তখন ক্ষমা করা হলো, বাদ দেওয়া হলো, আল্লাহ নবীকে তিনি আবার আমেনার কাছে দিয়ে বললেন, আমেনা, তোমার সন্তান দুধ ছাড়া হয়েছে, এখন তোমার সন্তানকে তুমি রাখো। তখন আমেনা বললেন যে আমার সন্তানটা আমি রাখবো, আমার কাছে ওই ধরনের অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছু নাই, আমার শ্বশুরও নাই, আমার ভাইয়ের কন্যারও নাই, কেউরও নাই। সবার সিদ্ধান্ত মোতাবেক আবার বনি সাদ গোত্রকে আবার 1 বছরের জন্য দিলেন। ওখানে দেওয়ার পরে আবার হালিমাতুস সাদিয়া একদিন ডাকলেন। আল্লাহ রাসূল ছোটকাল থেকে তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, মহিষ চড়াতেন। তো তিনি ওখান থেকে 3 বছর থেকে চলে আসলেন, বাড়িতে আসলেন। বাড়িতে আসার 6 বছর পরে আল্লাহ রাসূলের মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আল্লাহ রাসূল এতিম হয়ে গেলেন। আল্লাহ রাসূলের বাবা জন্মের 6 মাস আগে ইন্তেকাল করেছেন। জন্মের 6 বছর পরে কে নাই? মা নাই। দাদার কাছে থাকতেছেন, দাদার কাছে চলতেছেন, দাদার সাথে দাদার মা নাই, বাবা নাই। এবং আব্দুল্লাহ ছিল দাদার খুব কাছের লোক, একবারে সবচাইতে 10 ছেলের মধ্যে আব্দুল মুত্তালিবের প্রিয় সন্তান ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহও নাই। এই সন্তান মুহাম্মদকে নিয়ে তিনি মক্কার অলিতে গলিতে সব জায়গায় যাইতেছেন। আর যেই দিকে যাইতেছেন, একটা আসমান যেন আল্লাহ নবীকে পাহারা দিতে দিতে যাইতেছে। জন্মের পরে আরেকটা ঘটনা মনে উঠলো। আল্লাহ নবী যখন একা একা খেলতে মন চাইছিল, আল্লাহ রাসূলকে খেলা কিনে দেওয়ার জন্য কেউ নাই, কারো কাছে টাকা পয়সা কোনো কিছু নাই। আমেনা মনে মনে চিন্তা করলেন। আমেনার মন খারাপ। আব্দুল মুত্তালিব আমেনাকে জিজ্ঞেস করলো, আমেনা তোমার মন খারাপ কেন? কি বলবো শ্বশুর মহাশয়, আপনার একজন নাতি আছে, সারাদিন কান্না করে একটা খেলনার জন্য, তাকে খেলনা কিনে দিতে পারি নাই, কেউ নাই। আব্দুল মুত্তালিবের মন খারাপ, নাতিকে একটা খেলনাও আমি কিনে দিতে পারলাম না। চাচারও মন খারাপ। আব্দুল মুত্তালিব ঘরে ঢুকে দেখে শিশু মুহাম্মদ আঙ্গুল দিয়ে এভাবে লড়াছড়া করতেছে আর শুধু হাসতেছে। তখন তিনি একবার মুহাম্মদের হাতের দিকে তাকাইলেন, আরেকবার আসমানের দিকে তাকাইলেন। দেখতেছে তিনি চন্দ্রটা, তিনি যেদিকে যান চাঁদটাও সেই দিকে যাইতেছে। এবং তিনি চাঁদকে যদি, মুহাম্মদ যদি আঙ্গুলকে এভাবে 2 খণ্ড করে, চাঁদও এভাবে 2 খণ্ড হয়ে যায়। তখন আল্লাহর তাআলা আমেনাকে জিজ্ঞেস বললেন, আমেনা তোমার ছেলেকে এই পৃথিবীতে কোনো খেলনার প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা
মুহাম্মাদের জন্য আসমান থেকে খেলনার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় কথা। তাহলে মা শেষ কয় বছরে? 6 বছরে মা শেষ, 10 বছরে দাদা নাই, 8 বছরে দাদা নাই, 8 বছরে দাদা নাই। আল্লাহ রাসূল আরো এতিম হয়ে গেলেন। চাচার ভালোবাসায়, চাচা আবু তালেবের ভালোবাসায় তিনি শিখতে বড় হতে লাগলেন। যখন তিনি বড় হতেছেন, হতে হতে চাচারও এমন টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু নাই। এখন কারো আল্লাহ রাসূল কারো কাজ করেন, আবার কারো মেষ চড়ান, কেউ টাকা পয়সা দেন। এখন বলতে পারেন আল্লাহ রাসূল কি টাকার জন্য মেষ চড়াইছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল তো যে একবারে ধনাঢ্য পরিবার নয়, আল্লাহ রাসূল টাকার বিনিময়ে মানুষের কাছে মহেশ চড়াইছেন, এমন অহরহর ঘটনা আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর চাচার সাথে থাকলেন। কয় বছর? 25 বছর তিনি ওখানে সংগঠন ঘুরলেন, চলাফেরা করতেছেন। মানুষ তাকে আস-সাদিক অর্থাৎ সত্যবাদী হিসেবে পরিচয় দিলেন আল্লাহ নবীকে। যখন তিনি সত্যবাদী হয়ে উঠলেন, যখন বীর উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা নবীকে 7টি নামে ডাকা শুরু করলেন। কয়টি নামে? 7টি নামে নবীকে ডাকলেন। 1 নম্বরে ডাকলেন ইয়াসিন। নবীকে 1 নম্বরে নাম ধরে ডাকলেন ইয়াসিন। ইয়া মানি হে, সিন মানি নেতা, ইয়াসিন হে নেতা। এটা কার ডাক? আল্লাহর ডাক। ইয়াসিন হে নেতা। 2 নম্বরে ডাক দিলেন তহা। 3 নম্বরে ডাক দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। 4 নম্বরে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। 6 নম্বরে ডাক দিলেন ইয়া আহমদ। 7 নম্বরে ডাক দিলেন হে মুহাম্মদ। এই সব নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে সুন্দর সুন্দর নামগুলি দিয়েছেন। কত সুন্দর সুন্দর নামগুলি আল্লাহ তাআলা তার বন্ধুকে দিলেন। যখন নবীর আচরণ শিশুদের সাথে এত সুন্দর ছিল, আমরা যখন সমাজের মধ্যে একটু নেতা হই, তখন শিশুদের খোঁজ খবর আমরা মিশি না, শিশুদের সাথেও আমরা চলি না, শিশুদেরকে বিচার আচার আমরা রাখি না। শিশু যখন মসজিদে শয়তানি করে, শিশুকে ধাক্কায় মসজিদ থেকে বাড়ি করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল এক পাশে শিশুদের ব্যবস্থা করতেন, একসাথে মুরব্বীদেরকে, একসাথে মহিলাদের জন্য, এক সাইডে যুবকদের জন্য তিনি ব্যবস্থা করতেন। একদিন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূলের সাথে দেখা, 8 বছরের ছেলের সাথে আল্লাহ নবীর সাথে দেখা। এই নবী একদিন রাস্তা দিয়ে যায়, আর উমাইরকে বলো, উমাইর তুমি কেমন আছো? উমাইর হেসে দিয়ে বললেন, হে নবীজি, হে আহমদ, হে মুহাম্মদ, আমি তো ভালো আছি। কারণ নবী 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি যে রাসূল এটা তিনি জানতেন না। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি রাসূল নবী হিসেবে জানতেন না। তিনি মানতেন যে আনা বাশারুম মিসলুকুম, আমি একজন তোমাদের মতো মানুষ, আমিও তোমাদের মতো মানুষ। তিনি 40 বছর পর্যন্ত একবারে সাদা সিধা ফাইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মতো মানুষ আছি, আমি তোমাদের মতো সাদা সিধা ভাবে চলি। তখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, উমাইর তুমি তো আমার সঙ্গে চলো, তুমি তো এখানে খেলা করতেছো, সকল শিশুরা খেলা করতেছে, তুমি যে বিকেল বেলা খেলতে আসলে তোমার ওই যে ছোট্ট পাখিটা কই? তুমি যে একটা পাখি নিয়ে রাস্তা রাস্তা হাঁটতেও, পাখিটা কই? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়ে বললেন, হে আল্লাহ নবী, আপনি কি আমার পাখিটারও খবর রান? তিনি যখন কোনো শিশুদের মাথায় যখন হাত রাখতেন, শিশুগুলি যখন বাড়ি যাইতেন, তখন তার মারা বলতো, তোমার মাথার মধ্যে নিশ্চয় মুহাম্মদ হাত বুলাই দিছে। মা কিভাবে বুঝলে? তোমার মায়ের থেকে মুহাম্মাদের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। মুহাম্মদ এখন ওখানে ভালো মানুষ, খারাপ মানুষ না। তিনি যখন 25 বছরে যখন উপনীত হলেন, বিবাহের উপযুক্ত হলেন, তখন তিনি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি কাজের লোক লাগবে একজন। তখন চাচা বলল যে, ভাতিজা, আমার তো টাকা পয়সা কিছু নাই, ওই যে সিরিয়াতে
মক্কার অদর প্রান্তরে খাদিজার একজন কাজের লোক লাগবে, তুই ওই লোকের ওই মহিলার কাজটা কর। কাজ হলো শুধু ছাগল চড়ানি। তো তিনি কাজে গেলেন। কাজ করতে গিয়ে এখানে অনেক বিরল ঘটনা। আল্লাহ নবীর সাথে সততার সাথে খাদিজা দেখলেন যে আমি নবীকে যে হিসাব দিই তার চাইতে নবী তার চাইতে 3 গুণ 4 গুণ বরকত এনে আমার কাছে দিতেছে। তিনি স্বপ্ন দেখতেছেন যে নবীর অলৌকিক ঘটনা, নবীর চেহারা, নবীর মায়া মমতা, নবীর আচরণ তিনি দেখতেছেন। তখন খাদিজা প্রস্তাব দিলেন, তিনি একদম সুন্দর সুদর্শী মহিলা, বয়স তার 40। তিনি প্রস্তাব দিলেন যে আমি মুহাম্মদকে বিবাহ করতে। এতদিন ছিল কৃতদাস, এতদিন ছিল গোলাম, আর এখন বলে কি আমি মুহাম্মদকে বিবাহ করতে চাই। এখন তার সরাসরি তার প্রস্তাব দিতে পারে না। তিনি তার বান্ধবী নাফিসার মাধ্যমে তিনি বললেন যে, নাফিসা বললেন মুহাম্মদ তোমাকে আমার বান্ধবী খাদিজা বিবাহ করতে চায়, তুমি কি রাজি? মুহাম্মদ বললেন যে চাচা আমাকে আমার দাদা মরে যাওয়ার পরে আমাকে লালন পালন করলো, আমি আমার ওই চাচার অনুমতি ছাড়া একটা শব্দ বলতে পারবো না। আমার চাচা যদি বলে ভাতিজা তুমি এখানে বিবাহ করো, আমি আমার চাচার কথা অনুযায়ী এখানে বিবাহ করব। চাচার কাছে প্রস্তাব পাঠাইল। চাচা বললেন যে আমি রাজি, আমার ভাতিজা যদি আমার উপর রাখে আমি আমার ভাতিজার পক্ষ থেকে বললাম আমি রাজি। দিন তারিখ ধার্য হলো। ধার্য হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা মহারণার টাকা দেওয়ার জন্য যে কাজ করেছিলেন দীর্ঘ 5-6 বছর, ওই কাজের সকল বেতন দিয়ে গেলেন। বিবাহের দিন তারিখ হয়ে গেল। দিন তারিখ হওয়ার পরে আবু তালিব তার চাচা বিয়ের দিন খুতবা দিতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। আবু তাহেব খুতবা দেয়, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম এবং আল্লাহ তাআলার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিতেছি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ। কার আওলাদ? ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান? ইব্রাহিমের সন্তান। ইব্রাহিমের সন্তান যখন বলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মূর্তি পূজা করছে না মূর্তি ভাঙছে? কথা বলে মুক্তি ভাঙছে। কিন্তু আবু তালেবেতরা কাবা ঘরের মধ্যে মুক্তি ঢুকাইছে, কিন্তু তিনি হলেন মুশরিক, তিনি ঈমান আনেন নাই। তারপরও তিনি খুতবা দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কুল কায়নাত আসমান জমিন সহ সৃষ্টি করছেন। এবং তারই সাথে সাথে আমি সাক্ষ্য দিচ্ছি আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আওলাদ। তারপরে বলতেছে ওয়া যুররিয়াতি ইসমাঈল, এবং ইসমাইলের বংশধর। কার বংশধর? ইব্রাহিমের সন্তানকে ইসমাইল, এই ইসমাইলের বংশধর আমরা হলাম ইসমাইলের বংশধর। এই কথা যখন বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে খুতবা শুনতেছেন। তারপর আবু তালেব বললেন আবু তালেব বললেন আমরা এমন একটা শহরে আছি, এমন একটা জায়গার মধ্যে আছি যার নাম হলো মক্কা। এই মক্কার মধ্যে, এই শহরের মধ্যে সমস্ত যুদ্ধ হারাম, সমস্ত যুদ্ধ হারাম। 4 নম্বরে তিনি বললেন আমরা এমন এক ঘর পাইছি যে ঘরের মধ্যে মানুষ হজ করতে আসে সারা পৃথিবী থেকে। আমরা হাজীদেরকে পানি পান করাই। এই মসজিদের সভাপতি আমার বাবা আব্দুল মুত্তালিব, এই মসজিদের মুতাআল্লি, আমরা এই মসজিদের কমিটির দায়িত্ব আমরা ছেলেরা আছি, আমরা এই মসজিদের দায়িত্ব পালন করি। কিন্তু আমার প্রশ্ন হলো এই মসজিদের সভাপতি হইয়া আবু তালেবকে জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। আব্দুল মুত্তালিবকে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, কারণ তারা ঈমান আনে নাই। আবু তালেবও ঈমান আনে নাই। আবু তালেব আল্লাহর নবীর জন্য এত কষ্ট, এত মায়া, এত স্নেহ করেছেন। আল্লাহর নবীকে যখন অত্যাচার নির্যাতন করা হতো, এই চাচা আবু তালেব
তিনি ছায়া দিতেন। যখন আবু তালেব মারা যাবে, আবু তালেব মারা যাওয়ার পরে আল্লাহর নবী আবু তালেবকে যায় বললেন, এ আবু তালেব, এ চাচা, আমাকে নবী হিসাবে মানা দরকার নাই, আমাকে নবী হিসাবে মানা দরকার নাই। বলল, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা দরকার নাই। তখন আবু তালেব বলল, ভাতিজা, আমি বুঝি আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করব? আমি যদি আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিব, আমাদের বাপ দাদারা এটা করছে সেইটা করছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। তারপরও আল্লাহ নবী আবু তালেবকে খুব আদর করতেন। তারপর আল্লাহ নবী বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার চাচাই যেহেতু ঈমান আনে নাই, তুমি আমার চাচার জন্য শাস্তিটা খুব কমাইয়া দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিসের মধ্যে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার চাচা আবু তালেবকে এক জাহান্নামের মধ্যে এক জোয়া স্যান্ডেলের ব্যবস্থা করে দিলেন। সেই স্যান্ডেলটা হবে আগুনের কয়লার, সেই স্যান্ডেলটা হবে আগুনের কয়লার। এখন তিনি মসজিদের মুসভাপতি, মসজিদের মুতাআল্লির কথা বললেন। যখনই মসজিদের মধ্যে আল্লাহর আইনের কথা বলা হতো, তখনই তারা বলতেন মসজিদে কোনো আল্লাহর আইনের কথা বলা যাবে না। আল্লাহর আইনের কথা বলতে গেলে তারা মসজিদের মধ্যে বাধা দিত। সে আবু তালেব আর আব্দুল মুত্তালিবের উদ্দেশ্যে এখনো আছে। আল্লাহর যখন আইনের কথা বলা হয়, মসজিদের মধ্যে বাধা দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, যদি মসজিদের মধ্যে আব্দুল মুত্তালিব যে মসজিদের সভাপতি ছিল, কাবা ঘরের সভাপতি ছিলেন, কাবা ঘরের সভাপতি থাকলো তিনি জাহান্নামী, আপনি সাধারণ এইসব মসজিদের সভাপতি হইয়া যদি আল্লাহর কোরআনের কথা বাধা দেন, তাহলে আপনি জান্নাতি না জাহান্নামী? আপনি কি জান্নাতি না জাহান্নামী? আপনারাই বিচার করেন। এখন আপনি মসজিদের মুতাআল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটির মধ্যে দায়িত্বে আছেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার মতো এইসব সভাপতি দরকার? কথা বলেন, দরকার আছে? এই দায়িত্ব আপনাকে আর জাহান্নামে নিবে। এই দায়িত্ব কোথায় নিবে? আপনাকে জাহান্নামে নিবে। আপনার মতো এইসব সভাপতি মসজিদের প্রয়োজন হয় না। মসজিদ সাক্ষী দিচ্ছে, কয় এইসব সভাপতি আমার প্রয়োজন নাই। কারণ সবচাইতে বড় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ, বড় ঘর হলো কাবা ঘর। যে কাবা ঘরের সভাপতি ছিলেন কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যদি জাহান্নামী হয়, আপনারা কি হবেন? কথা বলেন, আপনারা কি হবেন? আপনাদের তো কোনো হিসাবে নাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদের আবু তালেব বিবাহের খতমা দিলেন। বিবাহের খতমা দিতে গিয়ে বললেন, আমার চাচা এমন, আমার ভাতিজা এমন 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 সব করেছে। তখন বললেন যে তোমরা সবাই আমার ভাতিজাকে তার আদর্শ গ্রহণ করবে। সবাই তার ভাতিজার কথা শুনতো, সবাই তার ভাতিজার কথা বলতেন। এখনো আল্লাহ নবী কাউকে ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত দেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা প্রত্যেকটা মানুষের প্রয়োজন হলো আল্লাহর নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরা। কার আদর্শ? আল্লাহর নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরা। আল্লাহর নবী যেভাবে আদর্শর কথা বলেছেন, সেভাবে আদর্শ গ্রহণ করার জন্য। এখন আমরা আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়া সমাজের মধ্যে সব বেদাত ঢুকাই রাখছি। সমাজের মধ্যে সব বিদআতের ভর। কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক বিদআতকারী গুমরাহি বা পথভ্রষ্টতার মধ্যে। প্রত্যেক যারা বিদআত করবে তারা সবাই গুমরাহি হয়ে যাবে। এখন আমরা নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাই। তারপরে মুনাজাত করি, রব্বানা যালামনা আনফুসানা। মুনাজাত তো কোথায়? নামাজের মধ্যে শেষ হয়ে গেল, আমরা আবার নামাজ শেষে মুনাজাত ধরলেন কিল্লাই? আমি মুনাজাতের বিরোধী নয়, তো বল আপনারা ধরেন কেন? কারণ আমরা যদি না ধরি, কেবল হুজুররাও মুনাজাতের বিরোধী। কথাগুলি বুঝেন। আপনি মুনাজাত ধরার একটা স্টেপ আছে, মুনাজাত ধরতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে বলতেন, আয়াতুল কুরসি পড়তেন, তারপরে 3 তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। তারপরে তিনি কি করতেন? বিভিন্ন দোয়া পড়তেন। ফজরের পরে তিনি সূরা হাশর আয়াত পড়তেন, বিভিন্ন দোয়া পড়তেন। মাগরিবের পরেই আল্লাহ রাসূল বিভিন্ন দোয়া পড়ে তিনি মুনাজাত করতেন। এখন আমরা আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়ে আমরা নিজেদের মন গড়া সালাম ফিরিয়ে মুনাজাত শুরু করছি।
অনেক সময় মোনাজাত ধরতে গিয়ে অনেকে যারাদের নামাজ 1 রাকাত 2 রাকাত ছুটে যায়, আমাদের মোনাজাতের টানে না তাদের নামাজ পর্যন্ত ছুটে যায়। ঠিক না? এটা কথাটা বাস্তব। এটা কিন্তু নামাজের পরে মোনাজাত ধরা হলো, আপনি আগে আয়াতুল কুরসি পড়বেন, 3 তাসবিহ পড়বেন, তারপরে মোনাজাত ধরবেন। এখন সালাম ফিরে আমরা মোনাজাত শুরু করে দিলাম। কি পড়ে মোনাজাত করলাম আমরা? এখন আবার কিছু লোক বাড়িছে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়। জিজ্ঞেস করলাম, আপনি ইয়া নবী সালাম আলাইকা বলে আপনি কেন দাঁড়ান? আমরা নবীকে সম্মান করি, নবীকে সালাম দিই। তো নবীকে যদি দাঁড়াইয়া সালাম দিতে হয়, এখন নামাজের মধ্যে আত্তাহিয়াত আছে না নাই? আত্তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওখানে নবীকে সালাম আছে না নাই? তো আপনি ওখানে নবীকে সালাম দিতে দাঁড়ান না কেন? নবী তো বললেন তোমরা যখন আমাকে সালাম দিবা দাঁড়াইয়া যাবা। এখন আপনি আত্তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু দাঁড়াইয়া গেলেন, আবার যখন এটা পড়া শেষ আবার বসে যাইবেন। এটা করেননি কেউ? এটা কেন করেন না এটা? কারণ নবী বলছেন তোমরা আমাকে যেভাবে মনে চাই সেভাবে সালাম দাও, যেভাবে পড়ো এইভাবে আমার উপরে দুরূদ পড়ো। আমরা এখন নবীর সব আদর্শ বাদ দিয়া এখন আমরা আমাদের মতবাদ ঢুকাইয়া রাখছি আমাদের বিবিরহাট বাসতলা মাজারের মধ্যে। আমরা যখন মাঝে মাঝে যাই, দেখতে যাই, দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদ পড়তেছে, মসজিদের মধ্যে একটা মাঝখানে একটা চেয়ার রেখে দিছে। কি জিজ্ঞাসা করলাম মসজিদের মাঝখানে চেয়ার কেন? মাঝখানে চেয়ার রাখছে, এখানে নবিয়া বসবে, নবী আসি বসবে। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটা কেমন কথা? নবী বুঝে কেন আসবে? নবী বলছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এখন মিলাদ এখানে হয়, আবার আরেক জায়গার মধ্যে হয়, রাশিয়া হয়, আফগানিস্তান হয়, সুদান হয়, সব জায়গায় যদি মিলাদ হয় তো নবী কয় জায়গা যাবে? নবী কয় জায়গা যাবে? আপনাকে যদি এট এ টাইম যদি 5 জায়গার সভাপতি রাখা হয়, একই টাইম 12টা বাজে, টেকাচ্ছা বাজার 12টা, আজাদনগর 12টা, লক্ষ্মীপুর 12টা, শুধু বাংলাদেশের কথা বললাম, আপনি 12টা বাজে কয় জায়গার মধ্যে হাজির হতে পারবেন সেটা বলেন? কয় জায়গার মধ্যে যেতে পারবেন? নবী তার গায়েব জানে না। নবী কি গায়েব জানে? নবী কোনো গায়েব জানে না। আমরা সমাজের মধ্যে এমন পেরকা বাজায় রাখছি, মনে হয় যেন বেদাত দিয়ে আমরা সমাজটাকে ভরপুর করে রাখছি, যেটা আমাদের জন্য সুবিধা। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও মুবাশশিরাও ওয়া নাযীরা, ইন্না আরসালনাকা শাহীদাও মুবাশশিরাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমার দিন প্রচারের জন্য। আপনি কাউকে প্রথমে লাঠিচার্জ করবেন না, আপনি প্রথমে কাউকে জাহান্নামের অগ্নি শিকার দ্বারা এমন পীড়াপিড়ির কথা বুঝাবেন না। আপনি আপনার চরিত্র দিয়ে, আপনি আপনার কথার মাধুর্য দিয়ে মানুষকে ইসলামের পথে আনবেন, আপনার পথে আনবেন, তারপরে তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। তাহলে আমরা যে নামাজের মধ্যে যদি ভুল করি, নামাজ যদি সেজদা হলো 2টা, আমি যদি 3টা দিই, আপনারা কি লোকমা দিবেন না? লোকমা কি দিবেন? আপনার ছেলে যদি ইমামতি করে, আপনার ছেলে ইমামতি করতে গিয়ে সে যদি ফজর নামাজ 2 রাকাত যদি 1 রাকাত পড়ে, আপনি কি লোকমা দিবেন না? তাহলে মসজিদের ভিতরে আল্লাহর আইনকে যখন অমান্য করা হয়, নামাজের মধ্যে যখন অমান্য করা হয়, তখন আপনি বাধা দেন। আর বাহির যখন আপনি আল্লাহর আইনের বিরোধিতা করেন, সেখানে কেউ বাধা দিন না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তোমাদেরকে দিনকে ফরজ করে দিয়েছি। এই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি। আর এই দিনের অর্থ হলো, এই দিনের 1 নাম্বার অর্থ হলো সংবিধান। আপনি জীবনে যত কিছু আছে সব কিছুর চাইতে আল কোরআনকে সংবিধান মানতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলাকে আইনদাতা মানতে হবে। 3 নাম্বারে দিনের অর্থ হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিবেন, মুক্তির পথ, এটার নাম হলো দিন। এখন আমরা আল্লাহ তাআলার দিন, আল্লাহ রাসূলের মিলাদ কিয়ামকে মানি, আল্লাহর অবসরের আমরা জন্মকে মানি, আল্লাহ রাসূলের 40 বছর জীবনী মানি,
যখন আল্লাহ রাসূলের 24টি বছর, 40 থেকে যখন 53 বছর, 53 থেকে 63 বছরের জীবনগুলি আমরা মানি না। কেন মানি না? 40 বছর জীবনের মধ্যে আমরা বিস্কুট খেতে পারি, মিষ্টি খেতে পারি, হালুয়া খাইতে পারি, বিরিয়ানি খাইতে পারি, জুলুসের মধ্যে আমরা সিন্নিফা খাইতে পারি। এইটা আমরা যখন মানি, যখন 40 থেকে 53 বছর পর্যন্ত, 53 বছর আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিতে গেলেন, তাইফের ময়দানে তিনি রক্ত ঝরাইলেন। তাইফের ময়দানে, তার ওহুদের ময়দানে তার মাথার লোহার হেমলেটটা ভেঙে দিয়ে তার মাথার মধ্যে ঢুকে গেল। আমরা এটা মানি না। এইটা মানি না কেন? এখন তো সময় খারাপ। সময় কোন সময় ভালো ছিল? আল্লাহ নবী পর্যন্ত অত্যাচার নির্যাতন হলেন, আবু বকর, ওসমান, তালহা, জুবায়ের সকল সাহাবী অত্যাচার নির্যাতন হলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করা দিয়ে দুই খণ্ডিত করা হলো। আমরা সেই নবীর আদর্শকে কেউ মানি না। আমরা মনে করি যে আমাদের দাড়ির মধ্যে সুন্নতটা আমরা লুকিয়ে রেখেছি। আমরা আকীদা খোঁজ করি দাড়ির মধ্যে, আমরা আকীদা খোঁজ করি আমাদের পাঞ্জাবির মধ্যে। আসল মূল আকীদা এটা নয়। মূল আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আকীদা শুধু দাড়ি আর টুপি নয়। একজন লোক মসজিদে আসছে মাত্র নতুন করে, যখন নতুন করে মসজিদে আসছে, আমরা তাকে ধমক দিয়ে বললাম, কিরে বেড়া মসজিদে আসা গঞ্জিকার দিনে আসলি, তোর বুঝি পাঞ্জাবি নেই? তাকে না আসতেই মাত্র আসছে, ধাক্কার লাগে আবার বাড়ি চলে গেছে। মসজিদে শান্তি নাই, মসজিদে যাই আগে তাকে আসতে দেন। এবার গেঞ্জি ফড়িয়ে উদাম হোক, আগে মসজিদে আসতে দেন, তারপরে বলিয়েন। এখন মসজিদে না আসতে তোর পাঞ্জাবি কে, তোর দাঁড়ি কে, তোর টুপি কিনে, তোর টুপি কই, এইটা যে একটা ফেতনা ফাসাদ শুরু করে দেয়। কি পাঞ্জাবি না আগে দিন নামাজ হইতো না? টুপি না থাকলে নামাজ হইতো না? দাড়ি না থাকলে নামাজ হইতো না? শুধু আপনার চতুর্থ থাকলে হবে। এখন মসজিদে না আসলে তাকে নিয়ে আমরা মারামারি করেন কেন? আগে তাকে মসজিদে আসতে দেন, মসজিদে প্রবেশ করতে দেন, তারপর আস্তে আস্তে বুঝাইয়েন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ রাসূলের 40 বছরের যে জীবনী, 40 বছর জীবনের মধ্যে কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো হানাহানি নাই, শান্ত জীবন। আল্লাহ নবীকে সাদিক বলা হলো, আল্লাহ নবীকে মুহাম্মদ বলা হলো, আল্লাহ নবীকে সত্যবাদী বলা হলো, সব রকমের উপদেশ তারা দিল, আলামিন বলল। কিন্তু আল্লাহ নবী যখন 40 বছর পারি যাবে, আগামী জুমা থেকে আমরা 40 থেকে 13 বছর আল্লাহ রাসূলের উপরে কি পরিমাণ মায়ের পিঠ, কি পরিমাণ আসলো, আল্লাহ রাসূল কি পরিমাণ যুদ্ধ পরিচালনা করলেন, আমরা সেই বিষয়ে আমরা আগামী জুমা আলোচনা করি ইনশাআল্লাহ তাআলা। আমরা যে কথা বলছি, আমরা যেন আল্লাহ রাসূলের 40 বছর যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের জন্য এটাই নাজাত হয়ে যাবে। যদি এইটা গ্রহণ করি, আল্লাহ রাসূল কখনো উগ্র মেজাজি ছিলেন না, আল্লাহ রাসূল কখনো খারাপ আচরণ ছিলেন না। তিনি শিশুদেরকে, কিশোরদেরকে, যুবকদেরকে, বৃদ্ধদেরকে, সবাইকে সবার জায়গা থেকে সম্মান করতেন। এখন আমরা আমাদের জায়গা থেকে আমরা মানুষকে সম্মান করতে জানি না, আমরা মানুষের উপকার করতে পারি না। যে উপকার পরে আমরা তাকে আর যার যে ক্ষতিতে পড়ে আমরা তাকে আর ক্ষতিতে ঢেলে দিই, যে একবার গর্তে পড়ে আমরা তাকে আর গর্তে ঢেলে দিই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যে কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের দীর্ঘ যে 40টি বছর যে সুন্দরভাবে চালাইছে, আমরা যেন আল্লাহ রাসূলের মতো সুন্দরভাবে এই 40টি বছরের মতো আমাদের আচরণ, মুআমালা, চলাফেরা, কথাবার্তা সব যদি আমরা আল্লাহ রাসূলের মতো গ্রহণ করতে পারি, তাহলে এই সমাজের মধ্যে আমরাই আপনারা হব সোনার মানুষ। আর যদি নবীর আদর্শ যদি আমরা গ্রহণ না করতে পারি, যদি কোনো লেলিহান কোনো মানুষের আদর্শ গ্রহণ করি, হচ্ছে আপনি কালকে যখন আপনাকে যখন মাটিতে রাখা হবে, বিসমিল্লাহিল আমলিক বলা হবে, কথা বলেন, বিসমিল্লাহিল আমলিক বলা হবে, বিসমিল্লাহি বিয়ামবি বলা হবে, বিসমিল্লাহি জাহিদ বলা হবে, কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে উঠাইয়া দিলাম। আপনি সারা জীবন স্লোগান দিলেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু সে নারীবাজ, আড্ডাবাজ, জুলুম, ব্যভিচার, জানা, ব্যভিচার, হত্যা, বেনামাজি সব কাজের সাথে জড়িত ছিল। তারপর আপনি বড় সময় বললেন অমুক বাইরের চরিত্র, তারপরে বলেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। একবারও স্লোগান দিতে পারেন নাই আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী, এটা একবারও বলতে পারেন নাই। একবারও স্লোগান দিতে পারেন নাই নারায়ে তাকবীর,
কারণ আপনি যদি স্লোগান দিতেন তাহলে আপনাকে 5 আগস্টের পরে আপনাকে আইনা করে নিত শেখ হাসিনা খুনি। হাসিনা খুনি আপনাকে আইনা করে নিত। আপনি নারায়ে তাকবীর স্লোগান আমাদেরকে স্বাধীনতা আবার দিতে দেয় না খুনি হাসিনা। ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসতে চাইছিল, আসতে দেয় নাই, সানি লিওনকে লাল কাপড় দিয়ে বাংলাদেশে আনছে। তাহলে ডাক্তার জাকির নায়েক ভালো না সানি লিওন ভালো? ডাক্তার জাকির নায়েক ভালো না সানি লিওন ভালো? কথা বলেন। ডাক্তার জাকির নায়েক ভালো। তার যার কথায় হাজার হাজার মানুষ কোরআনের কথা দিকে আহ্বান হচ্ছে, যার কথায় হাজার হাজার মানুষ ইসলামে আহ্বান হচ্ছে, তাকে আমরা বাংলাদেশে আসতে দেই নাই। কেন দিই নাই? সারা আলাকুম মিনাদ্দিন, তিনি একটাই চাইছিল মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দিয়া আমি প্রত্যেকটা মানুষকে ইসলাম গ্রহণ করাবো। আর সেই খুনি হাসিনা বলছে না এরা জঙ্গিবাদ, বাংলাদেশের মধ্যে জামাত ইসলাম জঙ্গিবাদ, অমুক জঙ্গিবাদ, অমুক জঙ্গিবাদ, জঙ্গিবাদ রাকাত লাগাই আমরা তাকে নির্মূল করতে চাইছিলাম। আল্লাহ বলল, হাসিনা তুমি এইটা দেখো না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তুমি ফেরাউনকে দেখো, হামানকে দেখো, সাদ্দাতকে দেখো, আমি তাদেরকে যোগ যোগে কিভাবে পতন করছি। আজকে তোমার নাম লইলে দেশের মধ্যে সিসি করে মানুষ, শুধু দেশের মধ্যে নয় সারা বিশ্বের মধ্যে এত মানুষ মারছে যেটা কল্পনার বাহিরে। নামাজ পড়লে ক শিবির, রোজা রাখলে ক জামাত, অমুক করলে ক অমুক, অমুক করলে ক অমুক, শুধু হারা জীবন শুধু জামাতের বিরোধিতা করেছিলেন। আজকে আপনি তো বাংলাদেশ ছাড়ে গেলেন, কিন্তু পালানোর জায়গা তো ঠিক মতো আপনি খুঁজে পান নাই। তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন করতে গেলে আপনাকে জুলুম নির্যাতন সব হবে। আমাদের কোন নেতা তো পালিয়ে যায় নাই, সব নেতা তো হাসি মুখে ফাঁসিটাকে বরণ করে নিয়েছে। আমরা তো কেউ পালিয়ে যাই নাই, কারণ ইসলামের পথ কাঠাই বরা ফুল বিছানো নয়। ইসলামের পথে চলতে গেলে সামনে কাঁটা থাকবে, কাঁটা, আপনি কাঁটাকে অতিক্রম করতে হবে। ইসলামের পথে চলতে গেলে সামনে সুদ, ঘুষ, ব্যভিচার, জেনা সব হবে, দুর্নীতি হবে, সব কেটে ছেড়ে দিয়ে আপনি ইসলামের পথে অগ্রসর হতে হবে। সম্মানিত হাজিরি, আমরা যে কথা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক রূপে ইসলামের উপর অটল থেকে আমাদের শেষ জীবন পর্যন্ত আমরা ইসলামের পথে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে।